হ্যালো ওয়েলকাম গাইজ। এসএসসির পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং পোস্ট কতগুলো আছে, তার সাথে বয়স, যোগ্যতা, আবেদনের তারিখ, সিলেবাস ও সিলেকশন প্রসেস কিভাবে হবে এবং আবেদন ফি কত লাগবে, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং নোটিফিকেশনে এখানে লেখা আছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি। তো তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদে নিয়োগটি হবে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে? এখানে ডেট দেওয়া আছে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন। তো 26 থেকে 26/7/2024 থেকে 17/8/2024 মধ্যে তোমরা আবেদন করতে পারবে এবং ফি পেমেন্ট দেওয়ার লাস্ট ডেট থাকবে 18/8/2024 রাত্রি 11টা পর্যন্ত। এবং যদি কোনো অ্যাপ্লিকেশন করার সময় ভুল হয়ে থাকে সেটি কারেকশন করতে পারবে 27/8 থেকে 28/8/2024 পর্যন্ত রাত্রি 11টা পর্যন্ত কারেকশন করতে পারবে। এবং এর শিডিউল করা হয়ে গেছে কম্পিউটার বেস এক্সামিনেশন, অর্থাৎ তোমরা কবে এক্সামটি দিতে পারবে এই পরীক্ষার অক্টোবর-নভেম্বর মাসে তোমরা এক্সামটি দিতে পারবে। ভ্যাকেন্সি, তোমাদের এখানে ভ্যাকেন্সি কত আছে বলে দেওয়া হয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি দেয়ার আর অ্যাপ্রক্স 2006, অর্থাৎ তোমাদের 2006টি ভ্যাকেন্সি আছে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স হতে হবে তোমাদের স্টেনোগ্রাফার সি এই পদে যারা আবেদন করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তোমাদের এখানে বয়স ধরা হবে, অর্থাৎ এজ কাউন্ট হবে 1/8/2024 থেকে 24-এর হিসেবে তোমাদের এজ কাউন্ট হবে। এবং জন্ম তারিখ হতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জন্ম তারিখ দেওয়া আছে 2/8/1994 থেকে 1/8/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে যারা স্টেনোগ্রাফার গ্রেড সি পদে আবেদন করবে। আর যারা স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে আবেদন করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানেও সেম 1/8/2024 এর হিসেবে তোমাদের বয়স ধরা হবে। আর জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর তাছাড়া যারা আপার এজ লিমিটে ছাড় পায় তারা সরকারি রুলস অনুযায়ী ছাড় পাবে, যেমন SC STরা 5 বছর ছাড় পাবে এবং OBCরা 3 বছরের ছাড় পাবে। এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে? তোমাদের এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12 স্ট্যান্ডার্ড, অর্থাৎ তোমাদের শুধুমাত্র 12 পাস হলেই হবে। 10+2 যাদের করা আছে তারাই আবেদন করতে পারবে। এখানে কোনো আদার্স কোয়ালিফিকেশন চাওয়া হয়নি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি, তো আবেদন ফি কত লাগবে? আবেদন ফি লাগবে 100 রুপিস, 100 টাকা মাত্র আবেদন ফি লাগবে। আর যারা SC ST ওমেন ক্যান্ডিডেট আছে তাদের কোনো ফি লাগবে না। সিলেকশন প্রসেস কীভাবে হবে? তোমাদের এক্সামিনেশন আর টাইপিং টেস্টের, অর্থাৎ স্টেনোগ্রাফার টেস্টিংয়ের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তো তোমাদের প্রথমে এক্সাম হবে, CBT টেস্ট হবে। তো CBT টেস্টে কী কী থাকবে? 1 নম্বর তোমাদের দেবে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থাকবে। সেকেন্ড যে পার্টটি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। 3rd নম্বর পার্টটি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, অর্থাৎ তোমাদের এখানে ম্যাথ থাকবে না, ম্যাথ ছাড়াই তোমাদের সিলেবাস আছে। টোটাল তোমাদের এখানে 200 নম্বরের পরীক্ষাটি হবে এবং 200টি প্রশ্ন থাকবে। টোটাল টাইম থাকবে 2 ঘন্টা। আর যারা প্যারা 7.1 অর্থাৎ 7.2 অনুযায়ী যারা ছাড় পায় তাদের 2 ঘন্টা 40 মিনিট ছাড় পাবে। এখানে দেখতেই পাচ্ছ দেওয়া আছে। এখানে নেগেটিভ মার্কিং আছে 0.25 ইচ রং অ্যান্সার, অর্থাৎ 0.25 কাটা যাবে ভুল প্রশ্নের জন্য। নেক্সট যে স্টেপটি আছে স্কিল টেস্ট স্টেনোগ্রাফি। তো দ্য ক্যান্ডিডেট হু আর শর্টলিস্টেড, যারা শর্টলিস্টেড হবে CBT এক্সামিনেশনের পর তাদের স্কিল টেস্টে ডাকা হবে স্টেনোগ্রাফি। এখানে তোমাদের 100 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে পারবে শর্ট হ্যান্ডে। আর যারা স্টেনোগ্রাফার গ্রেড সি তাদের 80টি ওয়ার্ড পার মিনিট
শর্ট হ্যান্ডে টাইপিং করতে পারতে হবে। তোমার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, স্টেনোগ্রাফার গ্রেড ডি, ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেস্ট হবে। তোমাদের এখানে ডিউরেশন থাকবে 50 মিনিট টাইম থাকবে। এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 65 মিনিট 65 মিনিট টাইম থাকবে। স্টেনোগ্রাফার সি এবং যে গ্রেড সি আছে হিন্দি এবং ইংলিশে তোমাদের এখানে টাইম দেওয়া আছে, এটাই অনুযায়ী তোমাদের টাইপিং টেস্ট করতে হবে। স্টেনোগ্রাফার টাইপিং টেস্টে কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবার শেষে তোমাদের মেডিকেল হবে। এই ছিল ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।